নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। নিউট্রেলা আর কুমড়ো দিয়ে খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটা তরকারি। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। এখানে আমি সয়া চাংস সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চেপে চেপে জলগুলো ফেলে দিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো আর লেবুর রস ভালো করে মেখে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কুমড়োগুলো এইভাবে পিস করেছি, একদম বড় পিসও না বা ছোটো পিস না, মাঝারি পিস করে নিয়েছি। আলুগুলো একটা আলু এইভাবে পিস করে নিয়েছি। তাহলে এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে করব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, 4 চামচ তেল দিচ্ছি। ভালো করে তেলটা ঘুরিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে রাখছি আলুগুলো। ছোটো চামচ 1 চামচ জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা জিরে গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কুমড়ো, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে কুমড়োটা এইভাবে ফোড়নের সাথে একটু ভেজে নেব। ওপর নিচ করে কুমড়োটা একটু ভেজে নেব। এখানে একটা মশলা আমি করে রেখেছি। এখানে 1 চামচ, ছোটো চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা তো তাহলে পুড়ে যাবে না। আর একটু জল দিয়ে রাখাতে মশলাটা বেশ বাটা মশলার মতো হয়ে গেছে। আচ্ছা, এবার আবার ওপরে নিচ করে দিচ্ছি। কুমড়োটা একটুখানি ভেজে নিলাম। কুমড়োটা ভেজে নিয়েছি। কুমড়োটা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেব। এখানে আলু ভেজে রেখেছি, আলু ভেজানো দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, ছোটো চামচ 1 চামচ আদা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি। এই মশলা বাটিতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে একটা ছোটো টমেটো কেটে রেখেছি। একটা টমেটো খুব ছোটো ছোটো করে কেটেছি। টমেটো কুচানোটাও দিয়ে দিলাম। টমেটো কুচানো দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো এই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সব ভালো করে এখন কষিয়ে নেব। মশলার সঙ্গে সয়াবিন, কুমড়ো, আলু সব দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার সব মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে কুমড়ো আর আলু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ওপর নিচ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জল। এখানে ছোটো কাপ 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। আর 1 কাপ দিয়ে দিলাম। যেটুকু আলু সেদ্ধ হওয়ার বাকি আছে, আলু সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো দিয়ে এই সয়াবিনের তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ভাত দিয়ে, রুটি দিয়ে খুবই ভালো লাগে। সব মিলিয়ে এরকম একটা তরকারি যদি হয়ে যায়, এও একটা হেলদি রেসিপি। এখন একটু ঝোলটা ফুটছে। এখন আমি এই কভারটা দিয়ে ওভেনটা কমিয়ে দিলাম। এইভাবে একটু আলুগুলো সেদ্ধ করে নিই। ওভেন কমিয়ে কভার দিয়ে রেখেছি। ওভেনটা এখন বাড়িয়ে দিলাম। আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে দিচ্ছি ঘি দিয়ে।
এখন ওভেন অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।